মিনু, তুমি কোথায়? মিনু, মিনু, এই হলো সেই চিহ্ন যেটা সুকান্ত অন্ধকারে অনুভব করেছিল। 17টা বছর ধরে তোমার জন্য যে নরক যন্ত্রণা আমি ভোগ করেছিলাম, সে কথা ভাবতে আমার লজ্জায় মাথা কাটা যায়। তোমাকে আমি চিনতে ভুল করেছিলাম বোন। এই যে মিস্টার শাহ, ওদিকের খবর? এতক্ষণে হয়তো ওরা অ্যারেস্ট হয়ে গেছে, আর বাকিদের নিয়ে আমি এক্ষুনি যাচ্ছি। স্যার, আপনার জন্য গার্ড রেখে দিয়ে যাবো? নো নিড অফ দ্যাট। শুধু কলকাতা একটা আর্জেন্ট মেসেজ পাঠাতে হবে। হটলাইনে যোগাযোগ করা যাবে? ও শিওর স্যার। আপনি মেসেজে বলুন, থ্যাংক ইউ। আমি থানায় গিয়ে ওয়্যারলেস করে দিচ্ছি। কেমন বুঝলেন ডাক্তারবাবু? না, আঘাত তেমন গুরুতর নয়, তবে প্রচুর রক্তপাত হয়েছে তো ইমিডিয়েট ব্লাডের প্রয়োজন হতে পারে। এখানে কি তা সম্ভব? না, অসুবিধা আছে, কিন্তু পেশেন্ট শিফটিং ইজ মোর রিস্কি। তাহলে ডাক্তারবাবু, আপনি টাকার জন্য ভাববেন না, প্লিজ একটা কিছু করুন। দেখুন না যদি ব্লাড ট্রান্সফারটা এখানেই করা যায়। আমি চেষ্টা করছি, কিন্তু কিন্তু একটা গাড়ির খুব দরকার। গাড়ি? আমি এক্ষুনি দেখছি। রামুদা, ওকে একা যেতে দিও না, তুমি ওর সঙ্গে যাও। ওষুধ আর ইঞ্জেকশনটা দেওয়া রইল। আমি ব্লাড গ্রুপটা টেস্ট করে এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু, একটা জিপ পাওয়া গেল। খুব ভালো, চল। আমার কাছে দিন বাবু। কাঁদছিস কেন দিদি ভাই? আমার জন্য তোমায় কত কষ্ট পেতে হচ্ছে। কষ্ট? আমার কি কষ্ট রে? কষ্ট তো ওদের। তোর বাবার চোখে জলটা মুছিয়ে দে তোরে দিদি ভাই। তোর মায়ের দোষও কম নয়। যা দিদি ভাই, যা যা। আমার আমার দেবু কোথায় গেল মা? ও এক্ষুনি আসছে কাকা বাবু। বড় ভালো ছেলে, ওকে তোমরা ছেড়ো না। ওর জন্যই তোমরা তোমাদের সবকিছু আবার ফেরত পেয়েছো। আর কথা বলবেন না কাকা বাবু, আমার ভুল আমি বুঝতে পেরেছি, তার শাস্তি আমি পেয়েছি। শুধু আমার মিনু। কিছু ভেবো না প্রতিমা, মিনু আসছে। এসো 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 সুকান্ত, সুকান্ত এসো এসো এসো। আয় 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 মিনু, আয় আয় আয়। আসুন বেন, আসুন। তুমি এসো বোন, বল এসো। চল 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 চল। আসুন বেন, আসুন। প্রতিমা, এই তোমার মিনু। এই বেন। নমস্কার। মিনতি, প্রণতি, মা মানে আমার দিদি? মিনু, আমার মিনতি। আয় মা, আয় আমার কাছে। আমি যে দুলা, আয় আয় আমার কাছে আয়। বৌমা, বৌমা তোমার মা। একবার আমার কাছে আয়, একবার না, মিনু, মিনু, তুমি কোথায়? মিনু, মিনু, বাঁচাও, বাঁচাও। না,
আমার এক্সপেরিমেন্ট শেষ মিস্টার সান্যাল, এবারে কি আপনি নিয়ে যেতে পারেন। কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না স্যার, কেন সেরকম করলেন? রেজাল্ট না দেখে কিছু বলা যাবে না। এই হলো সেই চিহ্ন যেটা সুকান্ত অন্ধকারে অনুভব করেছিল। আই সি। তাহলে আমি ওদের নিয়ে যাই স্যার? আসুন। ওকে স্যার। এই ওরাও। আর হ্যাঁ, ওই ট্রাকে যেসব ভ্যালুয়েবল আর্টিকেলস ধরা পড়লো সেগুলো আপাতত আপনাদের হেফাজতে রাখুন। বিদেশে পাচারের হাত থেকে তো আপাতত বাঁচানো গেল। অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার। আর হ্যাঁ, আমি থানায় গিয়ে সমস্ত রিপোর্টটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে। তারপর থেকে এরকম হতে থাকে। কত ডাক্তার, ওষুধ, কোনো কিছুতেই কাজ হয় না। ছেলেটাও দিনের পর দিন কিরকম যেন হয়ে যাচ্ছে। কোথায় সে? দেবুর সঙ্গে আছে। কে বাবা? সুকান্ত, তোর জামাইবাবু। আমি হতভাগী দিদি, আমার মেয়ে মা থাকতো মাহারা। সত্যি আমি ক্ষমার অযোগ্য। মা, আমরা আমরা কোথায়? কি কি হয়েছে বাবা? হ্যাঁ, কিছু তো হয়নি মা। তুমি তোমার মায়ের কাছে আছো। তোমার দাদু তো খুব অসুস্থ। আমার দাদু? হ্যাঁ, তোমার মা তোমার বোনকে নিয়ে বরাবরই দাদুর কাছে আছেন। এবার আমি সবাইকে নিয়ে কলকাতা ফিরে যাবো। হ্যাঁ। আমার বোন? হ্যাঁ, নতি মানে প্রণতি। ওই না, দাদু? দাদু? না, নতি আমার। দাদু? হ্যাঁ, মিনতি তোমার, কিন্তু নতি আমার। হ্যাঁ, যাকে এতটুকু থেকে মানুষ করে এত বড়টি করলাম, তাকে তো একদিনে তো আমি দিয়ে দিতে পারবো না সত্য। তার জন্য বৌমা রাগ করে করুক। বসুন। হ্যাঁ। আপনি আবার কেন উঠে এলেন কাকা বাবু? বারে, তোমার মিনতিকে আবার দেখবো না? দিদি ভাই কাছে। আশ্চর্য। আশ্চর্যের কিছু নেই, সাডেন শক। অনেক সময় এভাবেই কিওর হতে দেখেছি। আমার এক্সপেরিমেন্ট সাকসেসফুল। আজ তুমি দুটো প্রাণ বাঁচালে ভাই। পাশ করেছি বলো। বড় দুশ্চিন্তায় ছিলাম। নিশ্চয়ই, তবে আমিও পাশ করেছি। 100%। তুমি না পাশ করলে আমি তো ফেল। আমি তো আসছি। কে বড় চিনতে পারবে তো মা? আমি যে মা কাকা বাবু। ও হ্যাঁ, তা তো বটে। কিন্তু মা নাচ যাওয়াই কই? কই রে শালা, এদিকে আয়, কাছে আয়। সুকান্ত, যাও দাদুকে প্রণাম করো। কি রে ভাই, কোনো অঘটন হবে না তো? হ্যাঁ, এরা দুটি যদি কোনোদিন একই রকম পোশাক পরে এসে তোমার সঙ্গে ছলনা করে, তখন তোমার নিজের কোনটি এটা চিনতে পারবে তো? হ্যাঁ দাদু, শুধু আপনাকে একটা চুপি চুপি কথা বলি। হ্যাঁ, আমি শুধু একটা তিল চিনি। বাঁচে রে ভাইয়া। বড় অন্যায় হয়ে গেছে বোন। আসলে সবাই নিজেদের নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে যে, মাফ করবেন সরকার মশাই। আরে কি বলছেন? আজ আমার এত বড় আনন্দের দিন, অথচ যারা আমার সব থেকে আপনজন তারা এইভাবে সকলের চোখের আড়ালে বসে আছে। ছি ছি, এত স্বার্থপর হয়ে গেছে আমি। এসো এসো ভাই, ভেতরে এসো। না না দিদি, আপনি ব্যস্ত হবেন না। আজ আমারও বড় আনন্দের দিন। 17টা বছর ধরে তোমার জন্য যে নরক যন্ত্রণা আমি ভোগ করেছিলাম, সে কথা ভাবতে আমার লজ্জায় মাথা কাটা যায়। তোমাকে আমি চিনতে ভুল করেছিলাম বোন, সে পাপের শাস্তিও আমি পেয়েছি। আর আমি যে আপনাদের জন্য
দিন রাত ঠাকুরের কাছে মাথা করেছি। তোমার কাছে আমি ঋণী ভাই। ছি ছি, ও কথা বলে আমাকে আর অপরাধী করবেন না দিদি। দাদা হলেন দেবতা, তা না হলে এই হতভাগিনীর অনাথ ছেলেটাকে কি মানুষ করতে বলুন তো? আপনাদের এই ঋণ দেব কোনোদিন ভুলতে পারবে? যাই বলো, তোমাদের আমি কিছুতেই ছাড়বো না লক্ষ্মী। কিন্তু আমরা যে আজই চলে যাচ্ছি। সে কি আজই? না না, এই হতে পারে না। দেব, কিছু বলছেন? তোমরা নাকি আজই চলে যাচ্ছ? হ্যাঁ, আমার তো কাজ শেষ মাইমা। না না, তোমাদের আমি কিছুতেই ছাড়বো না। তোমাদের যাওয়া হতে পারে না আজ, কিছুতেই না। আমি তোমাদের যেতে দেবো না। আমি তোমাদের কিছুতেই যেতে দেবো না আজ, কিছুতেই না। আমারও কিন্তু একই কথা দেব, তোমাদের এখন ছাড়া যাবে না। ওরে হ্যাঁ, আর একজন আসামিকে তোমায় ধরতে হবে। খুব ইন্টেলিজেন্ট, খুব শেয়ানা। হ্যাঁ, তুমি তৈরি হও, তৈরি হও। আরেকজন আমি চলে গেলে তুমি খুশি হবে তো? কি বলো? পারে, আমাকে তাই বলেছি নাকি? চাও না? পারবে? কি করে জানলে পারবো না? আমার মন আর তোমার মুখই বলে দিচ্ছে। ঠিকই বলছি, তোমার জন্য আমি জীবন দিতে পারি নতি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি তোমাকে মনে মনে কি বলো না, আমিও তোমাকে। বলো বলো, বলে ফেলো না। তুমি বলো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও। সত্যি বলছো? সত্যি সত্যি বলছি। তুমি আমার ছেড়ে যেও না কখনো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।